আসসালামু আলা রাসূলিল কারীম। উপস্থিত সাইকোর জামিয়া নুরিয়া নাজিরিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2023 ও 2024 সালের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন আমাদের কুমিল্লা দারুল ইমান মাদ্রাসা এবং আরেকটি মাদ্রাসা রয়েছে, তিনি সেটা প্রতিস্থাপন করবেন, এবং মুহিব্বিন আহলে রিজবিয়া দরগা শরীফের সম্মানিত খলিফা মাওলানা সুফি আবু ইউসুফ রিজবিয়া নাজরি সাহেব, এবং উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় পঞ্চসার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মুন্সিগঞ্জের সম্মানিত আরবি প্রভাষক হযরত আল্লামা মাওলানা আবু জাফর আহমদ রাজা নাজরি সাহেব, এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, মেহমান বৃন্দ, শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বলেন, মান আহাব্বা শাইয়া ওয়া আকসারা যিকরাহু, যে যেটাকে ভালোবাসে সে সেটাকে কি করে বারবার স্মরণ করে। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা সবসময় নবীর নামটাকে স্মরণ করি। এই বলে এই না যে আল্লাহর নামটা আমরা স্মরণ করি না, আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে স্মরণ করি সবসময়। নবীজিকে যেমন মহব্বত করি, আল্লাহকেও মহব্বত করি। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটা শুনলে বুকের মধ্যে আগুন লেগে যায়, তারা আল্লাহকে ভালোবাসে কিন্তু নবীজির বিরুদ্ধচারণ করে। তফাৎটা এই জায়গায়, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকেও ভালোবাসে, নবীজিকেও ভালোবাসে। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা আছে, এরা আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে কিন্তু নবীকে বিরুদ্ধচারণ করে, নবীজিকে কটাক্ষ করে, নবীজিকে হেয় করে কথাবার্তা বলে। আজকে যে এই তো আমাদের জিলহজ মাস, অনেক কিছু আছে যারা ডক্টরেট বা বিদেশ থেকে ডিগ্রি অর্জনকারী আলেম সেজে মিডিয়াতে বলে যে হজে গেলে মদিনা রওজা শরীফে জিয়ারত করা সেখানে যাওয়া হজের অংশ নয়। মানে হজের অংশ নয় মানে কি, সেখানে যাওয়া যাবে না, এটা হজের অংশ নয় কিন্তু ইমানের অংশ। নবীজিকে মহব্বত করা এটা একটা ইমান। আমরা আমাদের আদর্শ থেকে এখানে যারা এসেছি, আমরা এমন ভাবে তোমাদেরকে গড়ে তুলতে চেষ্টা করি যেন তোমরা নবী প্রেমিক হও, তোমরা যেন নবীর আহলে বাইতের প্রেমিক হও, তোমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে নিজেদেরকে গড়ে তোলো। কিন্তু যারা কাউমি খারিজি অথবা অন্য অনেক মাদ্রাসা আছে, এরা এমন ভাবে গড়ে তোলে, যখন মিলাদকে আমার কথাটা বললেই বলে যে বিদআত, মুনাজাত করা যাবে না জানাজার পরে। এগুলো এদেরকে ছোট বাচ্চা থাকতেই, নুরানি বিভাগে থাকতে এদেরকে এইভাবে তারা তালিম তরিবত দিয়ে শিখে এইভাবে গড়ে তোলে। শেষ পর্যন্ত দেখা যায় যে বাবার জানাজার মধ্যে মুনাজাত করে না, মায়ের জানাজার মধ্যে মুনাজাত করে না, অথচ তার পেছনে কত কষ্ট করছেন। একজন ছাত্রকে, একজন ছেলেকে হাফেজ বানাতে যাইয়া বাবা রিক্সা চালাইয়া নিজে না খেয়ে তার পড়ার খরচ দিচ্ছেন, এবং মা নিজের ভালো খাবারটা না খেয়ে সন্তানকে খাওয়াইছেন। আর এই ছেলে বড় হয়ে আলেম হয়ে হাফেজ হয়ে সে বাবার জানাজার পরে মুনাজাত করে না, মিলাদ পড়ে না, এবং বরং বলে যে মা বাবা বিদআতি কাজ করতেন। তাইলে আমরা এই জন্য অত্র চান্দিনা সদরে আমরা এই জন্য আলেম তৈরি করার জন্য, যাতে করে তোমরা হক্কানি সুন্নি আলেম হও, এই উদ্দেশ্যে আমরা এই শ্রমটা দেই। অন্য হাফিজি মাদ্রাসায় কি করে, এরা ঈদের সময়, এই যে এখন গরু কুরবানির সময়, এরা কি করে ছাত্রদের ছুটি নেয়, বড় ছাত্রদের ছুটি নেয়, এরা কি করবে, এলাকাতে ছুরি এবং বিভিন্ন কিছু দিয়ে পাঠিয়ে দিবে, যাও তুমি কুরবানির পশু জবাই করবা, পাশাপাশি কি করবা, চামড়া, গরুর চামড়াটা নিয়ে আসবা। এরপরে কান্দ করে গরুর চামড়া নিয়ে মাদ্রাসা রাখে, এগুলা বিক্রি করে। এরপরে যখন আবার একটা ধানের সিজন আসে, যাও এখন বস্তা নিয়ে এক এক অঞ্চলে এক একজনকে পাঠিয়ে দেয়, 2-3 গ্রুপ করে, যাও এখন ধান কালেকশন করে নিয়ে আসো। যখন আলু কালেকশনের সময়, আলু তোলার সময়, যাও আলু তুলে নিয়ে আসো। এইভাবে তারা ছাত্রদের নিয়ে ব্যবসা করে। কিন্তু আমরা কি আজও পর্যন্ত তোমাদেরকে কোথাও পাঠাইছি? এরা যখন মাহফিল আসে, তাদের যখন জলসা হয়, মাহফিল হয় বার্ষিক, এরা তখন রাস্তার মধ্যে বিজ্ঞাপন দিয়া পাঠিয়ে দেয়, লিফলেট দিয়া, যাও এখন বাসে যাও, বাসে যাই স্টেশনে যায় টাকা উঠাও। আমরা কি তোমাদেরকে পাঠাইছি এই ধরনের? আহলে সুন্নাত ওয়াল জামাত তথা আমাদের এই সাইকো জামিয়া নুরিয়া নাজিরিয়া মাদ্রাসার কোন শিক্ষার্থীকে আমরা এমন হীন কাজের মধ্যে আমরা পাঠাই না। কেন? আমরা তোমাদেরকে নিয়ে এই প্রতিষ্ঠান ব্যবসা করে না। এই প্রতিষ্ঠান তোমাদের জন্য অক্লান্ত শ্রম দিচ্ছে একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, তোমাদেরকে ইমাম হোসাইনি সৈনিক বানানোর জন্য, তোমাদেরকে আহলে বাইতের গোলাম বানানোর জন্য,
এই জন্য তোমাদের পেছনে আমাদের আজকে এই মাদ্রাসার জন্য যারা এই অল্প সময়ে আমরা প্রায় 54 শতক জায়গা পেয়েছি এবং আরো 12 শতক জায়গা আমরা 25 লক্ষ টাকা দিয়ে আমরা ক্রয় করার চুক্তিবদ্ধ করেছি। এটা কেন? পুরোটা জায়গা তোমাদের এই মাদ্রাসা নাম আমরা করেছি, এটা ব্যক্তি মালিকানা নয়, এবার ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। আমাদের উদ্দেশ্য আর অন্যান্য মাদ্রাসার উদ্দেশ্য ভিন্ন। এরা অন্যান্য কাউমি মাদ্রাসা যেই মাদ্রাসা আছে এরা তৈরি করে দেওবন্দের আকীদায় যেন তারা নবী রাসূলের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে এরা যেন তলোয়ার তৈরি করার জন্য, আর আমরা মাদ্রাসা তৈরি করি যেন নবীর প্রেমিক হয়, মস্তকে আলা হযরতের জান্ডা পতাকা যেন তোমরা উড্ডীন করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেন তোমরা উড়িয়ে সুন্নিয়তের কাজ করতে পারো। এইটা হলো আমাদের মধ্যে তফাৎ। এরপর আসি আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মহোদয়, তোমাদেরকে যে আমরা এই যে তোমরা তাকবীরে উলা মানে প্রথম তাকবীরে যখন তোমরা যাতে নামাজ পড়ো সেটাতে পুরস্কার দেওয়া হচ্ছে, তুমি যাতে তোমার পোশাকের উপরে নাম্বারিং হচ্ছে এবং তুমি রাস্তাঘাটে সালাম দাও কিনা এটার উপর নাম্বারিং হচ্ছে, তুমি বাড়িতে যে পোশাক আশাক ঠিক রাখো কিনা এটা তোমার উপরে নাম্বারিং হচ্ছে, এবং বাড়িতে যে মসজিদে জামাতে নামাজ পড়ো কিনা এর মধ্যে নাম্বারিং হচ্ছে। এই যে বিষয়টা ভিন্নাঙ্গিতে বাংলাদেশে কোনো মাদ্রাসায় এরকম আমরা যে সিস্টেমে চালু রেখেছি অন্য কোনো মাদ্রাসা আছে কিনা খুব সন্দেহ। তোমরা তোমাদের আশেপাশে যারা অন্য মাদ্রাসা পড়ে তাদেরকে লক্ষ্য করে এটা একমাত্র কি তুমি যেন ওই আদব আখলাকে এবং পড়ালেখায় যেন সুন্নিয়তের মতাদর্শে তুমি গড়ে ওঠো, সেভাবে আমাদের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হাকিম আনাজিরি সাহেব এই উদ্যোগটা গ্রহণ করছেন এবং আমাদের এই সেক্রেটারি জনাব মোহাম্মদ সালাউদ্দিন স্যার এবং মাওলানা হুমায়ুন কবির আনাজিরি সাহেব এবং তোমাদের ওস্তাদ যারা আছেন হাফেজ জাকিরুল সাহেব এবং হাফেজ সাদর সাহেব সহ অক্লান্ত শ্রম দিচ্ছেন। এটা কেন? তোমাদের কল্যাণে নাকি আমাদের কল্যাণে? তাইলে এই বাড়িতে যে আমরা মোবাইল চালাবো না, টিভি দেখবো না, এটা কে কে করতে চায় না হাতুড়ে দেখাও যে আমরা মোবাইল চালাবো না, টিভি দেখবো না, এবং আমাদের যে একটা আমাদের বাড়িতে রুটিন কিরে সবার হাতুড়ে না কেন? সুদায়ে বসি সকলে আমরা সবাই হাত তোলা দেখি কারা কারা পেছনে পেছনে আমরা খেয়াল করি, পেছনে একবারে আমরা সকলে বাড়িতে আমাদের যে রুটিন দেওয়া হবে এই রুটিনের অনুযায়ী আমরা ফিল আপ করবো। আমরা বাড়িতে জামাতে নামাজ পড়বো এবং আমাদের ভাই বেরাদর এবং দাদা যারা আছে তাদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়বো, ঠিক আছে? হ্যাঁ, এবার আসে বন্ধের সময় কথা বললাম এবং আমাদের এখন তো শিক্ষক মন্ডলী আছেন, আরো আমরা নতুন শিক্ষক ঈদের পরে ইনশাল্লাহ আসবে এবং পাশাপাশি আমাদের মাদ্রাসা 2025 সালে আমরা আমাদের ওই যে মাঠে ভিত্তিপ্রস্তর স্থাপন করছি সেখানে নতুন মাদ্রাসা হবে ইনশাল্লাহ। আমরা সেই ব্যবস্থা করে এখন অগ্রসর হচ্ছি, ওই জায়গায় আমাদের মাদ্রাসা নিয়ে যাব, পাশাপাশি তোমাদের খেলার মাঠ সেটাও সেখানে তৈরি হবে। আমরা সেখানে তোমাদের যাবে খেলাধুলা করবে নিজের মাঠে এবং সেখানে তোমাদের আলাদা পরিবেশ থাকবে এবং আমাদের ছাত্রদের যারা আছো আমরা অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা ছুটির পরে আসলেই অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমরা সেই রুটিন মাফিক এখন থেকে লেখাপড়া করবে। আর আমাদের ছুটিটা হলো হ্যাঁ আমাদের যারা আমাদের হাকিমুদুর বলে গেছেন যারা ছাত্র নিয়ে আসবে প্রতিষ্ঠানে, এটা কারণটা কিটা তোমরা যেই টাকা দাও সেই টাকা দিয়ে তোমাদের খাবারের খরচ হয় না এবং বিদ্যুতের আমরা প্রায় 8 থেকে 10,000 টাকা বিদ্যুৎ খরচ দেই। এই বিল্ডিং ভাড়া এই যে তোমরা এই কার্পেট 16,000 টাকার মতন, এটা টাকা তোমাদের থেকে নিছি? এই পুরস্কার যে এত হাজার টাকা এটা তোমাদের থেকে নিছি? তাহলে এই টাকাগুলো কোত্থেকে আনি? আমরা যে এই 25 লাখ টাকার জমি এখন চুক্তিবদ্ধ করছি কেনার জন্য 12 শতক, এটা টাকা কোত্থেকে? মাদ্রাসা ইনকাম না। আমাদের এমন লোক আছে যে সিঙ্গাপুরে এক লোকে বলছে যে 1 শতকের জায়গা দিবে টাকা দিবে 2,10,000 টাকা। এইভাবে আমরা ঘুরতেছি আমাদের এই জমির 25 লক্ষ টাকা। কালকে এক রাতে এক লোকের কাছে বলছি সৌদি আরব প্রবাসী যে ভাই আমাদেরকে কিছু টাকা হাওলাত দেন, তিনি বলছেন ঈদের পরে 3 লক্ষ টাকা হাওলাত দিবেন। এইভাবে তোমাদের জন্য জায়গা কিনতেছি এবং ঋণ করে করে আমরা এই প্রতিষ্ঠান চালাচ্ছি। তাহলে এই প্রতিষ্ঠান মনে তোমার প্রতিষ্ঠান এবং এখানে শিক্ষক মন্ডলী বলার আগে তুমি তোমার জীবন কিভাবে গড়ে তুলবা তোমার চেষ্টা হলে আগে। শিক্ষক হলে একজন মানে প্রদর্শক, তিনি দেখাই দিবেন এই বাড়িতে যাও, কথার কথা বলতেছি চাঁদিনা বাজার কেমনে যায় এমনি দেয়, কিন্তু ফরাটা তো তোমার কাছে, তুমি তো হেঁটে এইভাবে যেতে হবে, এটা খেয়াল রাখবে এবং বাড়িতে আমাদের রুটিন মাফিক সেভাবে আসবে। আর বন্ধের ঘোষণা হচ্ছে আমাদের আগামীকাল থেকে, আজকে থেকে মানে বন্ধটা আগামীকাল 14ই জুন থেকে শুরু করে 22শে জুন শনিবার দিন নাকি
আগামীকাল থেকে এরপর শনিবার এই কথাটা খেয়াল রাখি নাকি, আগামী শনিবার আসর নামাজ জামাতে পড়বে এখানে। আমরা দেখব যে এখানে সঠিক সময় আসবে তাকেও আমরা পুরস্কৃত করব। হ্যাঁ হ্যাঁ, নামা আছে। আরেকটা হলো ধরো এই যে পুরস্কার দেখছো নি তোমরা, এখানে আমাদের একজন ছাত্র হিফজ কমপ্লিট করছে, তাকে আমরা পুরস্কার দেব। এই পুরস্কারগুলো মূলত এমপিদেরকে দেওয়া হয়, এটা মনে রাখবা যে আরে আমরা মাদ্রাসাতে এটা দিয়ে আর কি চান্দিনা উপজেলা শ্রেষ্ঠ এরকম চেয়ারম্যান হয় না, ওনাদের সবাইকে পুরস্কার দেয়, কিন্তু অনেক বড় বড় পুরস্কার যারা এত দাম দিয়ে দেয় না, কিন্তু তোমাদেরকে আমরা এত দামের পুরস্কার দিচ্ছি, এটা কিন্তু মনে রাখবা। আমরা হ্যাঁ হ্যাঁ, আমাদের এই পর্যন্ত আরো 2 জন হিফজের কাছাকাছি আছে, হিফজ কমপ্লিট, মোহাম্মদ মহসিন এবং আরিফুল ইসলাম। তাইলে এরা মোহাম্মদ পারভেজ, আরো 3 জন, 3 জন দাঁড়া আছেন, দেখি কারা কারা দাঁড়া। 3 জন, এই 3 জন হিফজের কাছাকাছি চলে আসছে, আর অল্প কদিন লাগবে। আল্লাহ যেন এদেরকে হাফেজে কোরআন হিসেবে কবুল করুন, আমিন। এবং ফয়সাল রাজা হিফজ কমপ্লিট করছে। ফয়সাল রাজা কোন? এই হিফজ কমপ্লিট হচ্ছে, সে এখন দাউদ শোনাবে, তাকে আমরা আজকে পুরস্কৃত করবো। তুমি এদিকে হও, তখন তারা দেয় ওর জন্য তোমরা দোয়া করবা। পাশাপাশি তোমাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে, কার আগে কে আমরা সবক 7 সবক আমুকটা দেব এবং সবিনাটা ঠিকমতো শোনাবো। তাহলে আমরা আর বেশি দীর্ঘায়িত না করে আমাদের মাদ্রাসায় যারা, বিশেষ করে আমাদের পীর তরিকত আব্দুর রাসূল আল্লামা মুফতি নাজিল আমির রিজভী সাহেব হুজুর কিবলা, এই পর্যন্ত আমাদের মাদ্রাসা 32টা আছে সারা বাংলাদেশে। আমরা চাই সুন্নিয়তের বাগান সাজাতে, আমাদের বাড়িঘর করাচ্ছে, এলাকা ভিত্তিক যে মাদ্রাসা হয়েছে, এটা কি এলাকার মানুষের সুনাম হয়েছে না? এলাকার ছেলেরা উপকৃত হয়েছে, এলাকার মা বাবা গর্বের সন্তান এখানে পড়তেছে, এলাকা উন্নত হচ্ছে। মাদ্রাসা হলে এলাকা উন্নত হয়, পরিবেশ সুন্দর হয় এবং সুন্নিয়তের বিশাল উপকার হয়। আমরা দেখব যে আগামী শনিবারে কে আসর নামাজ এসে জামাতে পড়বে, কে সবাই হাত তুলে দেখি কারা কারা আইতে চায় যত সময়। আমরা এই কাজটা করবো, হ্যাঁ হাত নামাই। এবং পাশাপাশি বাড়িতে যে রুটিনটা দেওয়া হবে এটাকে সুন্দরভাবে করে নিয়ে আসে, কে কয়েকত নামাজ পড়ছে এখানে তাদের পুরস্কার আছে। আর তোমাদের আশেপাশে ছাত্রদের মাদ্রাসায় ভর্তি করাবে এই জন্য যে তোমার দ্বারা একটা ছেলে সুন্নি হবে, সে সুন্নিয়তের কাজ করবে। মাদ্রাসার উপকার এটা না যে টাকা পাবে, এটা না, বরং তোমরা টাকা দাও কত, 2000, 2500 অথবা 1500, 1000, 800, 500, অথচ একটা ছেলের পেছনে আমাদের 2900 টাকা খরচ হয় প্রায়। তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা যেন নবী পাকের উসিলা, আহলে বায়তের উসিলায় হাফেজে কোরআন, হক্কানি আলেম দিন কবুল করুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া